নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো রান্না কিন্তু মা রান্না করবে, আর দুটো রান্না বহু পুরনো দিনের রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এর আগে ছোট বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়েছে, কিন্তু আজকে রান্না করবে মা কচু দিয়ে ইলিশ মাছ রান্না। প্রায় 1.5 কিলো সাইজের ইলিশ মাছ আছে। তো এই যে বাগানে চলে এসেছি কচু খুলবো বলে। দেখা যাক নিচে কত বড় বড় কচু আছে। গাছ বেরিয়েছে না, এগুলোই কচু আছে। আর 1.5 কিলো সাইজের ইলিশ মাছ মানে বুঝতে পারছেন ইলিশ মাছের মাথাটা কত বড় হবে। সেই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পাকা কুমড়ো রান্না হবে। আমি কোদাল নিয়ে চলে এসেছি কচু খুলবো। গরমে রোদের তাপে কোনটা খুলবো? সব কচু গাছ শুকিয়ে গেছে, খুঁজে খুঁজে জল দেখতে হবে। এই যে কচু গাছের গেট বেরিয়ে আছে, দেখা যাচ্ছে। এই আমানে মারা সরো। হ্যাঁ, জোরে মারো। এই তো এক কোপে হয়ে গেছে। দাও, ঠেকাই দাও। এই দেখুন কি বড় বড় কচু। দাও। আর লাগবে? ওইদিকে এখনো অনেক কচু আছে। অনেক কচু আছে। এই যে গাছ বেরিয়েছে, ওই যে ওইগুলো সব গাছ বেরিয়ে গেছে। দেখে দেখে খুলে ফেলো। আর কদিন পরে কিন্তু এই কচুগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এদিকে ভাড়াটা দেখতে পাচ্ছেন, মাথায় কপি দিবে নাকি? এই যে পটল গাছ লাগানো হয়েছে, গরমে পটল হবে সেই জন্য ভাড়া করা হয়েছে। বেরিয়েছে? হ্যাঁ, কেটে গেছে গো। দাও, ওটা হলেই হয়ে যাবে। আমি কোদাল কোপাতে নাই পারি, বসে বসে আমিও তো কাজ করছি। বুঝতে পারছি কষ্ট হচ্ছে রোদে। মাটি ধুলে আরো ভালো করে বোঝা যাবে, স্পষ্ট একদম। হয়ে যাবে তো? হ্যাঁ, চলো ধরবো। না না, ধরতে হবে না। এই দেখুন বন্ধুরা, এক ঠেকা কচু হয়েছে। তোমরা মাছ কাটবে আর আমি কচুগুলো ধুয়ে নিয়ে আসবো। আমি ভাবতে পারিনি যে 3টে গাছ খুললে এত কচু বেরোবে। ভালো হয়েছে খুব। হ্যাঁ, আমি কোদাল রেখে দিয়ে আর কচুগুলো ধুয়ে আনি। আমরা এবার মাছ কাটা শুরু করব। দাদু, তুমি তো একবারে সব রেডি করে নিয়ে বসে আছো গো। রেডি না করলে তাড়াতাড়ি হবে কেন? ইলিশ মাছের সাইজটা দেখছো? হ্যাঁ, দেখলে মনে হবে বর্ষাকালের ইলিশ মাছের সাইজের মতো। ডিম আছে? দেখি একবার ইলিশ মাছটা হাতে নিয়ে। 1.5 কিলো সাইজের ইলিশ মাছ মানে কি মুখের কথা? এই দেখুন কত বড় ইলিশ মাছটা। অনেক দিন পরে এইরকম সাইজের ইলিশ মাছ আবার বাজারে পাওয়া গেল। অনেকেই কিন্তু কমেন্ট করে বলে, দিদি এটা 1.5 কিলো হবে। আসলে ক্যামেরায় একটু ছোট ছোট লাগে, আমরা সচক্ষে দেখছি তো আমরা বুঝতে পারছি। এর আগে ইলিশ মাছ আনা হয়েছে, অনেক রান্নাও হয়েছে পপি কিচেনে এই গরমে, কিন্তু এত বড় ইলিশ মাছ এই গরমে আজকে প্রথম আনা হলো। বর্ষায় পাওয়া যায়, এত গরমে যে পাওয়া যায় এটা জানা নেই। রূপনারায়ণ নদীর ইলিশ মাছ পেয়েছে জালে, এই একটাই ছিল বাজারে। দাদু, ভালো দেখতে পাচ্ছ? আরে ইলিশ মাছটা খুব বড়। ভেটকি মাছের এই কানকই ধার থাকে ওরাতের মতো। সে ভেটকি মাছ জাল কেটে পালিয়ে যায় এই কানকো দিয়ে, কিন্তু ইলিশ মাছ এই যে এইখানে থাকে, হয় পেটের কাছে, এই কোরাতের মতো হয়। ছোট ইলিশ মাছ হলে এত ধার থাকেনি, বড় ইলিশ তো এগুলো বেশি ধার থাকে, ওই জন্য সাবধানেই খাটতে হয়। ছোট ইলিশ মাছ যা হোক করে কেটে নিলেই হয়। আগে করার লোক নয়, ইলিশ মাছের এইগুলোও বাদ দিত নি, আঁশ ফাঁস সব নিয়ে নিত। এই যে কচুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। হ্যাঁ, ছাড়ি বেলা, ছাড়ি কেটে বেলা। মাকে আজকে মানিছে ভালো, মাছ কাটতেছে বলে। যেমন বড় মাছ তেমন বড়, মানুষটাও বড়, মানুষটাও বড়। অর্ধেক করে কাটবে। হ্যাঁ, তোমরা তাহলে মাছ কাটো, আনাজ কাটাকাটি করে রান্না করো, আমি আবার পরে আসবো। অর্জুন চলে এসছে দেখো আজকে। অর্জুনের স্কুলে আসবে, এখন তো পরীক্ষা হয়ে গেছে, এবার ছুটি। অনেক দিন ধরে আপনারা কমেন্ট করেন যে অর্জুনকে দেখতে পায় না ভিডিওতে, ও স্কুল পড়া থাকে তো, কিন্তু এখন অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, এখন কদিন ও থাকবে। ও আমাদের সঙ্গেই থাকবে। রান্না করবি তো মায়ের বদলে? দুপাশেই ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। ডিমটা দেখো কি সুন্দর হয়েছে ডিমটা, আর রক্ত একবারে ছচ্ছর করে পড়তে চায়, লাল হয়ে আছে। কত ডিম, কত ডিম। ইলিশ মাছের পিসগুলো কিন্তু খুব ভালো হচ্ছে, এসাই এসাই পিস। বড় মাছের বড় পিস হবে, বড় পিস হবে না, মাছটা তো খুব বড়। কচু কিলো মাপ করে কাটতেছো, ওরকম সাইজ করেই কাটো।
এই ওই যে ভালো হচ্ছে লম্বা কাটা। লম্বা করে কাটতেছি। হ্যাঁ এইটা কুমড়ো দিয়ে খেতে দারুণ লাগবে, হেভি লাগবে একবারে। অর্জুন আজকে কেটে পিঠে খাবে। তুমি কুমড়ো কাটো, আমি ধুয়ে নিয়ে আসি মাছটা। হ্যাঁ, তুমি আবার এসে উনুনে বসবে তো। হ্যাঁ বড় কুমড়ো, গাছের কুমড়ো এইটা। কুমড়ো প্রচুর শক্ত। একবারে সলিড কুমড়ো, পোল পাক্কা নেই, একবারে ফাঁকা ফুঁকি কিছু নেই, একবারে সলিড। না খেতে খুব ভালো লাগবে, মিষ্টি লাগবে কুমড়ো। কুমড়ো দেখলে বুঝে যায় যে বোঝা কুমড়ো যায় মিষ্টি একবারে লাগবে, পাকা, দেখলে বুঝে যায়। টকটক করছে তো। যে কুমড়ো পাকা হয় কাটলে বোঝা যায়। কুমড়োটা নরমও আছে। এইগুলো হলেই হয়ে যাবে, আর এটা থাক, বাড়িতে অন্য দিন হবে। আমি আলু কাটা আলু করে দিই। হলো কাটা? হ্যাঁ, ওই হাফটা আছে। আমার মাছ ধোয়া হয়ে গেল। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না শুরু হবে। আর ওদিকে দাদু চলে গেছে, আমি চলে এসেছি। মোটামুটি আমার দাদু তোমাকে ডেকে দিয়ে গেল নাকি? হ্যাঁ, দাদু বলে তুমি যাও, আমার একটু কাজ আছে। বলে সিট কেন ফাঁকা থাকবে, তুমি যাও সিটে আমার বসে। আজকে কি রেসিপি হবে গো? কুমড়ো কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়োর কি আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। চল যাও। ধুয়ে আনো। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে আর শুকনো লঙ্কা। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো। আনাও দিদি, সবজি ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে হবে নি, হালকা করে ভেজে নিলেই হবে। আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কড়া করে ভাজলে আমি হাত পালিয়ে যায়। আজকে বলা ইলিশ মাছটা ভালো, ওই জন্য আনতে গন্ধ বেরোচ্ছে? বেরোচ্ছে। হ্যাঁ, তুমি তো দেখো নি। আমি তো দেখিনি। 1.5 কিলো ইলিশ মাছ। পিসগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছটা বড় ছিল। হ্যাঁ। মঙ্গলা আসার পর আমার কাজ কমে গেল। কাজ কমেনি, ঘরম ঘরম কাজ করে গেল। আর আমি এ পাশে একটু চুপচাপ দেখো এই ঘরম ঘরম করছি যে ব্যায়াম হচ্ছে। ভালো তো। এই মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মুড়োগুলো একবারেই ভেজে নেবো। দাদু আজকে যে ইলিশ মাছ ছেড়ে চলে গেল গো, খাবার সময় এই যে কোথাও যাবে নাকি ব্যায়াম করতে গেছে, এখন ঠিক চলে আসবে খাওয়ার সময়। আদা, মুড়োগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ইলিশ মাছের তেলে পুরো রান্নাটা করব। কচু দিয়ে ইলিশ মাছের রান্নার জন্য ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এই ইলিশ মাছের তেলে যে ফোড়নটা দিলাম কচু দিয়ে রান্নার জন্য, এই কচুটাও ইলিশ মাছের মতো স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে। খেতে ভালো এক লাগবে। বাটি জায়গায় 2 বাটি কচু দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা কচু, লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত, কচুগুলো হালকা করে নেড়ে নিয়েছি, এবার এর উপর দিয়ে শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে দেবো। কচু দিয়ে ইলিশ
ইলিশ মাছ কতদিন আগে খেয়েছিলাম। আগে করার লোক সব এই কচু হ্যাঁ, দিয়ে, আগে ওল মানুষ দিয়ে। সব, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করতো, তার স্বাদই আলাদা ছিল। হ্যাঁ। জল কচুটা ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। আমার এদিকে সব রান্না বাটা হয়ে গেল, আর ওদিকে একটা রান্না হতে যায়, তবু কিন্তু আমাদের দাদুর দেখা নাই। তোমার দাদু মেশিন- এসে পড়বে। তোমার সিলের মেশিনটা কি ভালো কাজে না। ব্যস্ত হয়ে গেছে। তোমার দাদু আসি বলে মনে হয় কাশি চলে কাছে গেছে। চলে গেছে। আজকে কিন্তু আমি হেসবনি বলছিলাম, কেন? দাদু যাই কাউকে ডেকে গেলে বলে হ্যাঁ। ইলিশ মাছগুলো তবু বাম্পার রান্না হচ্ছে আজকে, নাহলে মিস হয়ে যেত। তাহলে সব মিস হয়ে যেত। আজকে দেখছো রিং পিস হয়েছে বড় বড়। হ্যাঁ, কচু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা, পোস্তটা লাস্টে দিলাম, স্বাদটাও ভালো লাগবে আর গন্ধটাও ভালো থাকবে, ওই জন্য লাস্টে দিলাম। কচু দিয়ে ইলিশ মাছের ঝোলে পোস্ত পড়ে গেল। এবার ইলিশ মাছটা দিলেই বাস। হ্যালো, আরে আমি তো ঠিক টাইমে এসেছি। আরে টুকটুকের মাকে আমি তো ডেকে দিয়ে গেলাম। বড় বড় ইলিশ মাছ আছে, টুকটুকির মাছ ওই না। দাদু, হ্যাঁ। আমার প্রতি কত টান দেখেছো, যে বড় ইলিশ মাছ দেখেছে আমাকে টুক করে যে ডেকে দিয়ে এলো। এখন যা গন্ধ পেয়েছে চলে এসছে। দাদু, আমি তাহলে ভাবছিলাম তুমি এই দাদুর দেখা নেই কেন। না, আমি ঠিক টাইমে এসে যাব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছ, কচু তো হাফ সিদ্ধ হয়েছিল, এবার ঝোল ফুটে গেলেই ঢেলে নেবো। ও দাদু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কি দরকারি কাজে গেছিলে? বিশেষ দরকার। কি বিশেষ দরকারি গো, শুনি না। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। দারুণ সেন্ট বেরিয়েছে। আমার এই পাড়ায় লাগছে, তোমার পাশে গেছে। এটা খেতে কিন্তু দারুণ। সর্ষের তেল, তেল ভালো করে গরম হয়ে গেছে, কুমড়ো আলু ভালো করে ভেজে নেবো। কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলু, লবণ, হলুদ গুঁড়ো, হ্যালো, শীত গ্রীষ্ম বর্ষা ইলিশের ভরসা, আমরা ইলিশের ভরসা থাকি। ও দাদু, হ্যাঁ, ইলিশ মাছ সবসময় বর্ষাকালে বেশি পাওয়া যেত, হ্যাঁ। এখন কিন্তু আমাদের এদিকে সবসময় পাওয়া যায়। বারামাসি পাওয়া যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা। কুমড়ো আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার রান্নার সময় সিদ্ধ হলেই হয়ে যাবে। সর্ষের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা, অল্প জল দিয়ে দেবো। সব মশলা ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা কুমড়ো আলু দিয়ে দেবো। ভেজে রাখা কুমড়ো আলু, প্রথমে টমেটো কুচি দিলাম নি, টমেটোগুলো গলে যাবে বলে। লাস্টে দিলে টমেটোগুলো গোটা গোটা থাকবে, তাই লাস্টে দেবো। আজকে তুমি চিনি চিনি খাবে? আজকে টমেটোর মাখিয়ে ভাত খেতে হবে। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মুখে যতই পড়বে। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কুমড়ো আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। কুমড়ো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, লাস্টে একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি। কুমড়ো আলু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো। এবার আমরা গুছি রে। হ্যাঁ, গুছি দাও। দুটো চোখে কাটি দাদু, দিতে হবে, দাও। না, পুরো। নাও, দাও। এ নাও দাদু। হ্যাঁ, বলো। ঠিক আছে।
এবার কচু দিয়ে ইলিশ মাছ। দাও, এই অপেক্ষায় ছিলাম। আর অপেক্ষা করতে হবে না। নাও, এবার খেতে শুরু করো। হ্যাঁ, খাবো। বললাম কি একটু আলু কচু দিয়ে ইলিশ মাছ লাভলি লেগেছে একবারে, লাভলি। লাভলি। হট, এইসব রান্না আগেকার লোকের মুখে স্বাদ, হ্যাঁ এখনকার লোকের মুখে স্বাদ লাগেনি। এখন বিরিয়ানি, হ্যাঁ, চিলি চিকেন। চিলি চিকেন, আর এই চাউমিন। কেন ইলিশ মাছ খাবে না? ইলিশ মাছটা খাবে। ইলিশ মাছ খাবে, কচু দিয়ে রান্না। বাঙালির ইলিশ মাছ প্রিয়, জানো তো? কচু দিয়ে ইলিশ মাছ রান্না হেভি লাগছে একবারে। তোমাদের দেশে এরকম কচু পেলে, ইলিশ মাছ পেলে এরকম করে রান্না করে খাবে, খুব ভালো লাগবে, খেয়ে শান্তি। না যদি পাই আমাদের দেশে চলে আসবে। ইলিশ তাও মাছ হবে। কিনতে। কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা তো আবার ইলিশ মাছের তেল পড়ছে, হেভি টেস্টি। ইলিশ মাছ একবারে ইলিশ মাছের মাথা দিয়ে আবার কুমড়ো রান্না। ভালো হয়েছে রে। কোনটা? ইলিশ মাছের মাথা খাচ্ছি, দারুণ টেস্টি। দাদু, ইলিশ মাছে কিন্তু বেশি কাঁটা, একটু সাবধানে খাও। তুমি সাবধানে খাও, তোমার দাদুর কিন্তু অভ্যাস আছে। একদিন হলেও ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আপনারা রান্না করে খাবেন, দেখবেন কিরকম ভাব টেস্ট হয়, কিরকম ভাব খান আপনারা। হাঁড়ি হাঁড়ি ভাত। খেয়ে আমাকে ফোন করবেন। হ্যালো, মাছটার প্রচুর স্বাদ। আজকের মতো এখানেই ভিডিওতে শেষ করছি। দেখা হবে আবার কালকে, ঠিক আছে, 9টায়।